আসসালামু আলাইকুম। আজকে ২৭শে জুলাই। আমার আরিশ বাবুর ১ বছর পূর্ণ হলো। আজকে আমার ছেলের শুভ জন্মদিন। যদি এই কথাটা আমার ছেলের সামনে বলা যায় যে বাবা হ্যাপি বার্থডে, আমার ছেলে এত পরিমাণে লজ্জা পায় যেটা বলার মতো না। কেকটা তার বোনের পছন্দে অর্ডার দেওয়া, একটা তার ভাই, একটা সে। আমরা অনুষ্ঠান শুরু করার আগেই মেহমানদের কিছু নাস্তা দিয়েছিলাম। আমি ঘরে স্যান্ডউইচ বানিয়েছিলাম, মিষ্টি আর পাকা আম। জানি না কেমন হয়েছিল, তবে সবাই তৃপ্তি করে খেয়েছিল। আজকে আমার ছেলের জন্মদিন। আজকের দিনটা আমার জন্য খুবই খুশির একটা দিন ছিল, কিন্তু কেন যেন আমার মনটা অত ভালো ছিল না। তারপরেও আজকের দিনটা খুব খুশির, কারণ আজকে আমার আরিশের জন্মদিন। এখানে সারার কিছু ফ্রেন্ডরা ছিল আর ভাই বোনেরা ছিল। আরিশবাবু তো বেশি মানুষ পছন্দ করে না, সে মোটেও রাজি ছিল না টুপি পরে ছবি তুলবে বা কেক কাটবে। এতক্ষণ গম্ভীরভাবে ছিল, বিরক্ত হয়েছিল। তারপরে তো অবশেষে কান্নাই করে দিল যখন দেখলো সবাই তার সাথে কেক কাটার জন্য এসেছে। কেন জানি আরিশবাবু বেশি মানুষ পছন্দ করে না, দেখতে পারে না, ও চায় একা একা থাকতে। কিন্তু সারামণি কিন্তু পুরোটাই তার ব্যতিক্রম। এই তো সারামণি ভাইয়ের জন্মদিন উপলক্ষে নাচ শুরু করে দিয়েছে। তার মনে হয়েছে তার এখন একটু নাচ করা দরকার, সেজন্য সে তার মতো নাচ করা শুরু করে দিয়েছে। আমার সারামণিটাও দেখতে দেখতে বড় হয়ে গেল। সে এখন তার ভাইকে কোলে নিতে পারে, ভাইকে আদর করতে পারে। সারামণি তার ভাইকে নিয়ে সারাদিন সময় কাটায়। সে অনেক এক্সাইটেড ছিল কবে তার ভাইয়ের হ্যাপি বার্থডে আসবে, কবে সে একটু আনন্দ করবে, কবে তার ফ্রেন্ডদের সে বাসায় দাওয়াত করবে তার ভাইয়ের হ্যাপি বার্থডে উপলক্ষে। সে আজকের দিনটার জন্য এতটাই এক্সাইটেড ছিল, সে তার ভাইয়ের জন্য গিফট কিনেছে, কার্ড বানিয়েছে, সব কিছু করেছে। সে কিভাবে ঘর ডেকোরেশন করতে হবে, আম্মুর কিছু সাহায্য লাগবে কি না, সব কাজে সে আম্মুকে হেল্প করেছে, কারণ আজকে তার ভাইয়ের জন্মদিন। আর আরিশবাবু তো এত মানুষ দেখে দুঃখে বাসা থেকে বের হয়ে গেছে বাবার সাথে। ওর মোটেও বাসায় ভালো লাগতেছিল না, কারণ বাসায় কেন এত মানুষ, ও তো একা থাকতে পছন্দ করে, ওর এত মানুষ ভালো লাগে। এই তো সারামণির নাচ শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আমি খাওয়া দাওয়ার প্রথমে ক্লিপগুলি নিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, এই জন্য খাওয়ার শেষের ভিডিওটাই নিয়েছি। খাওয়া মোটামুটি সবার কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ।